নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের তেল চিংড়ি। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে তো আপনারা অনেকেই গরম ভাত খেয়েছেন। একবার হলেও এই চিংড়ি মাছের রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি, তেল চিংড়ির এই তেল দিয়ে ভাত খেলে আপনারা হয়তো একটু বেশিই খেয়ে নেবেন। এবারে প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পিঠের ময়লাগুলো ভালো করে বের করে নেবেন। আমি একটি কাঁচির সাহায্যে পিঠের ময়লাগুলো এইভাবে ভালো করে বের করে নিয়েছি। এই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করবেন। অনেক সময় এই ময়লা থেকে ফুড পয়জনের সমস্যাও হতে পারে। এবার চিংড়ি মাছগুলো ভালো করে চেপে চেপে জল বার করে যতটা সম্ভব শুকনো করে নেবেন। চিংড়ি মাছ রান্না করার সময় এমনি প্রচুর জল বেরোয়। এইভাবে মাছগুলোকে যতটা সম্ভব শুকনো করে নেবেন। এবারে এর মধ্যে 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রেখে দেবেন। 5 মিনিটের মতো রাখলেই হবে। একটু ভালো করে মাখাবেন যাতে প্রতিটা মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখানো থাকে। চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে এবারে রান্নার জন্য যা যা লাগবে চলুন রেডি করে নেওয়া যাক। প্রথমে 3টে কাঁচা লঙ্কা, 5-6টা শুকনো লঙ্কা ও একটু বেশি করে রসুন লাগবে। এই রান্নায় রসুনটা একটু বেশিই লাগবে। রসুনগুলো খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি রসুন কুচানোর কোনো চপার থাকে তাতে কুচিয়ে নেবেন, সহজেই হয়ে যাবে। আমি এই ছুরির যে মোটা অংশটা সেটা হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে তারপরে কুচিয়ে নিয়েছিলাম। খুব সহজেই রসুনগুলো তাতে একদম কুচি কুচি হয়ে যায়। রান্নাটি করতে বেশি সময় লাগবে না, আপনার 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যাবে। যতটুকু সময় লাগে ওই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিঠের ময়লাগুলো ছাড়াতে আর এই রসুনটা ভালো করে কুচিয়ে নিতে। এই রান্নাটা একটু স্পাইসি হয়। যারা তেল ঝাল খেতে পছন্দ করেন তাদের তো এই রান্নাটা খেতে খুব ভালোই লাগবে। আর যারা ঝাল একটু কম পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। মুখে যদি কখনো অরুচি হয় একবার এই রান্নাটি ট্রাই করবেন, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। রসুনগুলো খুব ভালো করে কুচিয়ে নেওয়ার পরে আমি শুকনো লঙ্কাগুলো একটা কাঁচি দিয়ে খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা রান্নায় চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। রান্নাটি কোথাও একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ইউটিউব লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে কাঁচা লঙ্কাগুলোও ভালো করে কুচিয়ে নেবেন। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে কড়া ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেবেন বেশ খানিকটা সর্ষের তেল। এই পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে এবং গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েই করতে হবে। হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করার পরে একে একে ছেড়ে দেবেন রসুন কুচি। এবারে রসুন কুচিটা খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। যেহেতু গ্যাসের আঁচ বাড়ানো থাকবে সেই জন্য বারে বারে নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে পুড়ে না যায়। এবারে কিছুটা যখন আধা আধা রসুন কুচিগুলো ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। এবারে আবার ভালো করে ভাজবেন। গ্যাসের ফ্লেম বাড়ানোই থাকবে, তাতে করে রসুন কুচিগুলো বেশ ক্রিস্পি থাকবে, নেতিয়ে যাবে না। আপনারা যখনই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন তখন রসুন কুচিগুলোর মধ্যে সেই ক্রিস্পিনেসটা থাকবে না। এবারে যখন পুরো ব্রাউন মতন রং হয়ে যাবে রসুন কুচি তখন দিয়ে দেবেন ওই কেটে রাখা শুকনো লঙ্কা কুচি। আবার ভালো করে নাড়তে থাকবেন। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে নাড়তে নাড়তে যখন রসুন কুচিগুলো বাদামি রং আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। এই ক্ষেত্রে একটু গ্যাসের ফ্লেমটা কম করবেন যাতে করে রসুন কুচিগুলো পুড়ে না যায়। নুন হলুদ মাখানো এই চিংড়ি মাছগুলো আবার চেপে চেপে শুকনো করে তবেই কড়াইতে দেবেন। কড়াইয়ে মাছগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন, তা না হলে চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে এই রান্নাতে একেবারেই জল লাগবে না। ভালো করে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো নাড়তে থাকবেন।
চিংড়ি মাছ আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চিংড়ি মাছের কোন কোন রেসিপি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম সেই রেসিপিটা দেবার ট্রাই করব। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজতে ভাজতে যখন দেখবেন রং ধরেছে, তখন কড়াইয়ের ঢাকনাটা একটু লাগিয়ে দিয়ে অল্প গ্যাসটাকে কমিয়ে দেবেন মাঝামাঝিতে। দেখবেন তাতে মশলাটা পুড়ে যাবে না, আর মাছটা খুব সফট হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না করার সময় খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, কেন খুব বেশিক্ষণ টাইম ধরে চিংড়ি মাছ ভাজলে মাছটা নরম থাকে না, কেমন রাবারের মতো ছিবড়ে হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট কড়াইয়ের ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখবেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সফটও হয়েছে, আর তার সাথে রসুন কুচিগুলো ক্রিস্পিও রয়েছে। একবার গরম ভাতের সাথে এই রেসিপিটি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। টাটা।